জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শ্রবণ করাবো মদন মোহনের শালচুরি। মদন মোহন মন্দিরের কাছে একটি বৃদ্ধ মাতা থাকতেন। তার ছেলে মেয়ে স্বামী কেউ ছিল না। পরিবারে তিনি একাই ছিলেন, আর সঙ্গী বলতে তার এক গাভী ছিল। ওই গোমাতাকে নিয়ে তিনি থাকতেন ছোট্ট একটা কুঁড়ে ঘরে। সেই গোমাতা যে দুধ দিতেন, সেই দুধ দিয়েই তার ভরণ পোষণ চলত। কি করে? সে মাতা প্রত্যেক দিন দুধ দোহন করে সে দুধটাকে 4 ভাগ করতেন। 1 ভাগ দুধ তিনি মদন মোহনকে দিতেন, 1 ভাগ দুধ তিনি নিজের জন্য রাখতেন, 2 ভাগ দুধ তিনি 2 জন সাধুকে দান করতেন। তো এইভাবে প্রত্যেক দিনের তার নিয়ম চলতেই থাকে। কোনো এক সময় যখন গাভীর দুধ খুব অল্প হয়ে যায়, গোমাতা তো এক সময় একদম দুধ অল্প দিতে শুরু করেন। তো যখন গাভীর দুধ খুব অল্প হয়ে যেত, তখনও তিনি কি করতেন? দুধটাকে 4 ভাগ করতেন। তখন তিনি দুধে জল মিশাতেন। খুব অল্প হয়ে গেছে, কি করবে? তবু তিনি জল মিশিয়ে 4 ভাগ করে এক এক ভাগ এক একজনকে দিতেন। একদিন কি হলো, তিনি মদন মোহনকে দুধ দিতে যান, কিন্তু প্রত্যেকদিন তো জল মিশিয়ে দেয় দুধ কমে গেলে, সেটা পূজারি তো আর জানে না। পূজারি তো সেই দুধ মদন মোহনের সবাই দিয়ে দেয়। একদিন বুড়িমা বাটি করে দুধ নিয়ে গেছে আর পুকুর থেকে জল মিশাচ্ছে, অর্ধেক দুধ অর্ধেক জল। সেটা কে দেখলো? মদন মোহনের পূজারি দেখতে পেল। মদন মোহনজির পূজারি দেখতে পেয়ে বলছে, আরে বুড়িমা, কি করছো? তুমি দুধে জল মিশাচ্ছ? ওই জল মিশানো দুধ তুমি মদন মোহনকে দিচ্ছ? বুড়িমা, তোমার কোনো আক্কেল নেই? তুমি মদন মোহনকে কেনই জল মিশানো দুধ দিচ্ছ? এই দুধ তো গোবিন্দ সভায় লাগবে না, মদন মোহনের সভায় লাগবে না। যাও, এই দুধ তুমি নিয়ে যাও। আমি দেখেছি নিজের চোখে তুমি জল মিশিয়েছো। কালকে থেকে তুমি দুধ আর আনবে না। তোমার দেওয়া দুধ আমি মদন গোপালকে ভোগ লাগাবো না। পুকুর থেকে জল মিশিয়ে দুধ দেওয়া ঠাকুরকে? ঠাকুরের অভাব আছে দুধের? যাও, তোমার দুধ তুমি নিজেই রাখো, নিজেই খাও। এই দুধ ঠাকুর সবাই লাগবে না, যাও নিয়ে যাও। বুড়িমাকে অনেক তিরস্কার করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। বুড়িমাতা কাঁদতে কাঁদতে চলে আসলো বাড়িতে। বাড়িতে চলে এসে তিনি বাটিটা তার ঘরেতে ছোট্ট মন্দির আছে সেখানে রেখে দিলেন। ঠাকুর সামনে রেখে দিয়ে খুব কাঁদছে, ঠাকুরকে বলছে, ঠাকুর, তুমি আজকে আমার দুধটা গ্রহণ করলে না, আজকে আমার দুধটা খেলে না। আমি কি এমন অন্যায় করেছি? দুধ কমে গেছে, একদম অল্প হয়ে গেছে, তা আমি কি করব? তাই দুধে জল মিশাতে হয়েছে। আমার দুধটা ঠাকুর কেন নিলে না? ঠাকুরকে বহুত ছোট বড় কথা বললেন। আমি যদি জল মিশানো দুধ খেতে পারি, তবে তুমি জল মিশানো দুধ খেতে পারবে না। এরকম ভক্ত ভগবানের উপরে অভিমান করলে যা হয়, ভক্ত যদি ভগবানের উপর অভিমান করে, তাহলে ভগবানকেও ছোট বড় কথা শোনায়। ভক্ত আর ভগবানের সম্পর্ক তো এরকমই হয়। বাৎসল্য প্রেমের উপাসিকা সেই বৃদ্ধ মাতা অনেক ছোট বড় কথা গোবিন্দকে শোনালেন। নিজেও কাঁদছেন। গোবিন্দরও খুব মনে ব্যথা হলো, আরে আজকে বুড়িমার দুধ খেতে পারলাম না। বুড়িমা নিজেও সারাদিন দুধ খেল না। নিজের ভাগের যে দুধটা সেটাও ছিল, গোবিন্দর ভাগের দুধটা সেটাও ছিল। দুটো দুধ ঢাকা দিয়ে রেখে দিল, তার খাওয়া হলো না। সারাদিন বুড়ি কাঁদছেন, গোবিন্দকে দুধ খাওয়াতে পারলো না বলে। কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে এসছে, রাত হয়ে এসছে। গোবিন্দের সামনে প্রদীপ জ্বালিয়ে দিল, ধূপ দেখালো। দুধের বাটি সেভাবেই পড়ে আছে। এক সময় তিনি শুতে যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন। কালকে থেকে তো দুধ দিতেই বারণ করেছে, সেজন্য আরো দুঃখ যে আজকে নিল না, কালকে দুধটা নিলে তবু নেবে, ঠাকুর সবাই দেবে, সেটাও হবে না। তাই বুড়ি মাতার খুব দুঃখ। কালকের দিন কি হবে ঠাকুর, কালকের দিনটা কি হবে, সেটা ভাবতে ভাবতে বুড়িমা ঘুমাতে যাচ্ছে। বুড়িমা শুতে যাচ্ছেন, এমন সময় দরজায় এসে কে ডাক দিচ্ছে, বুড়িমা, বুড়িমা, বুড়িমা। মাতা দরজা খুললেন। কে গো বাছা? দেখছে 7-8 বছরের এক বালক। বলছে, বুড়িমা, আমি অনেক দূর থেকে এসেছি, রাতের অন্ধকারে কোথায় যাব, রাস্তা চিনতে পারছি না, ভয় লাগছে, তাই তোমার বাড়িতে আমার রাতটুকু থাকতে দেবে? আজকে রাতটা আমি তোমার বাড়িতে একটু থাকি, কাল সকালে আমি চলে যাব। আজকে রাতটা আমার একটু থাকতে দাও। বুড়িমা বলছে, কোনো অসুবিধা নাই, থাকো, খাটিয়ে পেতে দিচ্ছি। খাটিয়ে পেতে দিল।
বুড়িমার একটা কম্বল ছিল, ছেঁড়া ফাটা কম্বল, যেটা তার একমাত্র সম্বল, ওটাই গায়ে দিয়ে তিনি রাত কাটায়। কিন্তু আজকে বালক এসছে, কি করবে? কম্বলটা তিনি বালককে দিলেন। তার একটা ছোট চাদর ছিল, তিনি ভাবলেন আমি চাদরটা মুড়ে কোনো মতে, একটা রাতের ব্যাপার, চলেই যাবে এক রাত, কোনো মতে আমি একটা রাত কাটিয়ে দেব এই চাদর মুড়ি দিয়ে। বাবা তুমি এই কম্বলটা, যদিও ছেঁড়া ফাটা, তথাপি এটা ছাড়া তো আমার কিছু নেই, তুমি এই কম্বল মুড়ে শুয়ে পড়বে। কিন্তু মনে রেখো বাবা, সকালে তুমি যখন চলে যাবে তখন আমার কম্বলটা যেন নিয়ে চলে যেও না, আমার কম্বলটা রেখে যেও, কারণ এটা ছাড়া আমার আর কিছু নেই। আর দাঁড়াও, তুমি খালি পেটে শুবে, অনেক দূর থেকে এসছো, যে দুধটা আমি মদন গোপালের জন্য রেখেছি, যে দুধটা আমি আমার জন্য রেখেছি, খাওয়া তো হয়নি, ওই দুধটাই আমি গরম করে তোমায় দিচ্ছি, তুমি খেয়ে নাও। সেই দুধটাকে বুড়ি গরম করে ভালো করে পাত্রে করে সেই বাচ্চাটাকে দিল। বাচ্চাটা দিব্যি প্রাণ ভরে সব দুধ খেয়ে নিলেন, সব দুধটা খেয়ে নিলেন। বুড়ির মন খুব তৃপ্তি হলো। আরে গোবিন্দ খায়নি, এই 7-8 বছরের বালকটা এত তৃপ্তি করে দুধটা খেলো সবটা, তো আমার বহুত ভালো লাগলো। সারাদিন না খাওয়ার যে কষ্ট, সারাদিন না খাওয়ার যে দুর্বলতা, সবটাই কেটে গেল বুড়ি মায়ের। যখন ওই বাচ্চা ছেলেটা দুগ্ধ পান করলেন, তখন বুড়ি মায়ের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি সবকিছু যেন নিমিষে মুছে গেল। মাতা আনন্দিত হলেন, তাকে যত্ন করে খাটিয়া পেতে কম্বল দিয়ে শোয়ালেন। বারবার বলছে, বাচ্চা সকালে কম্বলটা কিন্তু রেখে যেও, যদি তুমি আগে চলে যাও। বাচ্চা শুয়ে পড়লো, কিছু না বলে শুয়ে পড়েছে, বুড়ি মাও শুয়ে পড়েছে। প্রায় 3টে নাগাদ বুড়িমা উঠে গেল। কিন্তু 3টে নাগাদ বুড়িমা যখন উঠে গোয়াল ঘর পরিষ্কার করতে যাবে, যখন গোয়াল ঘর পরিষ্কার করতে গেল, তখন উঠে দেখছে আরে খাটিয়াতে তো বালকটা নেই। বুড়িমা বলছে, আরে এত সকাল চলে গেল, বালকটা নেই, এখনো তো ভোরের আলোই ফোটেনি, এত তাড়াতাড়ি চলে গেল কি করে? খাটের কাছে গিয়ে দেখে বালক তো নেই, সেই সঙ্গে বুড়ির কম্বলও নেই। বুড়িমা তখন বলছে, আরে ভালোবেসে কম্বলটা দিলাম, তাও সে নিয়ে চলে গেল, আজকাল বুঝি ভালোর দিনই উঠে গেছে, ভালো থাকার দিন উঠে গেছে, কম্বলটা নিয়ে চলে গেছে। যাক, নিয়ে চলে গেছে, আর কি করব। তিনি খাটিয়াটা ভাঁজ করে যে রাখতে গেলেন, কি দেখলেন, খাটিয়াটা ভাঁজ করে তিনি যখন রাখতে গেলেন, তখন দেখছে খাটের নিচে মদন গোপালের উন্নি পড়ে আছে। বুড়িমা অবাক হলেন, মদন গোপালের উন্নি খাটের নিচে কি করে আসলো? বুড়িমা উন্নিটা তুলে নিল। তারপরে গরুর দুধ দহন করতে চলে গেল। গরুর দুধ দহন করে তিনি এবার উন্নিটা নিয়ে যাচ্ছে মদন গোপালের মন্দিরে, যাই মদন গোপালকে দিয়ে আসি। তারই উন্নি বুড়িমা কি করবে, তা মদন গোপালের উন্নি দিতে যাচ্ছে বুড়িমা। এইদিকে সকালবেলায় পূজারি উঠে মদন গোপালের যখন দরজাটা খুললেন, দ্বার উন্মোচন করলেন, ভিতরে প্রবেশ করে গর্ভগৃহে কি দেখছেন? গর্ভগৃহে গিয়ে দেখছেন মদন গোপাল ছেঁড়া কম্বল জড়িয়ে বসে আছে। মদন গোপালের গায়ে ছেঁড়া কম্বল। পূজারি অবাক, অন্য পূজারীদেরকে সবাইকে ডাকলো, এই দেখো দেখো মদন গোপাল কার ছেঁড়া কম্বল, ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে আছে। সবাই দৌড়ে এসে দেখছে, আরে মদন গোপাল কার এই কম্বল, ছেঁড়া কম্বল গায়ে দিয়ে আছে। এদিকে বুড়িমা উন্নি নিয়ে উপস্থিত। বুড়িমা উন্নি নিয়ে পূজারীকে দিতে যাচ্ছে, আর দেখছে তার কম্বল মদন গোপাল গায়ে দিয়ে আছে। আরে আমার কম্বল মদন গোপাল গায়ে দিয়ে আছে। বুড়িমা পূজারীকে বলছে, আরে পূজারী, এই নিন নিন মদন গোপালের উন্নি। বলে, কোথায় পেলে তুমি মদন গোপালের উন্নি? এদিকে মদন গোপালের গায়ে উন্নি নেই। বুড়িমা বলছে, আরে কাল রাতে এক ছেলে এসেছিল, সে তো আমার ঘরে থাকতে চাইলো, থাকতে দিলাম, কিন্তু সে তো আমার কম্বল নিয়ে চলে গেল, আর খাটের নিচে আমি এই উন্নিটা পেলাম, তাই উন্নিটা তোমাকে দিতে আসলাম। মদন গোপালের উন্নি, কোনো বাবা হয়তো বাচ্চা ছেলে খেলতে খেলতে নিয়ে গেছিল কোনো কারণে, কিন্তু আমার কম্বল কি করে মদন গোপালের গায়ে আসবে? পূজারী বলছে, আরে বুড়িমা তুমি বুঝতে পারলে না, যেই বাচ্চা ছেলেটা তোমার কাছে কাল রাত্রে গেছিল সে তো মদন গোপালই, চিহ্ন হিসাবে উন্নিটা তোমার কাছে রেখে এসছে, আর চিহ্ন হিসাবে তোমার কম্বলটা
নিয়ে এসছে। হে বুড়িমা, তুমি আমার অপরাধ ক্ষমা করো, তোমার জল মিশানো দুধই তুমি গোবিন্দকে দেবে। তোমার জল মিশানো দুধ হোক, যেরকম দুধ হোক, যাই হোক, তুমি গোবিন্দের জন্য দেবে। গোবিন্দ তোমার দুধ পান করার জন্য তোমার ঘরে চলে গেছে। কালকে আমি দিলাম না দুধটা, তোমাকে পাঠিয়ে দিলাম, বলেও দিলাম আর কোনোদিন তোমার দুধটা নেব না, তাই তুমি দুঃখ পেয়েছো। আর এদিকে আমার গোপালও দুঃখ পেয়েছে, গোপালও তোমার দুধটা পান করতে চায়। তাই হে বুড়িমা, ক্ষমা করো। মদন গোপাল, তুমিও আমায় ক্ষমা করো, তোমাদের দুজনকে আমি দুঃখ দিয়েছি। পূজারী এভাবে অনেক আর্তনাদ করলেন, মদন গোপালের কাছে ক্ষমা চাইছে, বুড়িমায়ের কাছে ক্ষমা চাইছে। হে বুড়িমা, কৃপা করে আমায় ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনার দুধের প্রতি যে ভগবানের এত আকর্ষণ। তাই প্রত্যেক দিন আপনি যেরকম পারবেন, যেভাবে পারবেন, মদন গোপালের জন্য দুধ নিয়ে আসবেন। যতদিন আপনি জীবিত থাকবেন অবশ্যই আপনার গাভীর দুধটা মদন গোপালের সেবায় লাগবে। তাই মদন গোপাল এভাবে ভক্তের মান রাখলেন। মদন গোপাল ভক্তকে কৃপা করলেন। অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি চায়, ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়। তাই যদি মনে ভক্তি থাকে, যদি মনে একাগ্রতা থাকে, যদি মনে প্রেম থাকে, তবে আমাদের অতি তুচ্ছ দ্রব্য, অতি তুচ্ছ বস্তু ভগবান সাদরে গ্রহণ করবেন। মনে আছে ভগবান দই ভাত খেতেন? তিরুপতির ভগবান সাধারণ দই ভাত, ঠান্ডা দই, ঠান্ডা ভাত, তিনি সেটাও পছন্দ করতেন, কেননা সে ভক্তের মনে অনুরাগ ছিল, ভালোবাসা ছিল। তাই আমরাও যদি প্রেম ভরে ভগবানকে অতি সাধারণ দ্রব্য অর্পণ করি, ভগবান সেটা সাদরে গ্রহণ করবেন। কিন্তু অহংকার ভরে, অভিমান নিয়ে, গর্ব করে অতি মূল্যবান মিষ্টান্নও যদি আমরা ভগবানকে অর্পণ করি, ভগবান ফিরেও তাকাবেন না। কারণ ভগবানের দেওয়া বস্তু আমরা ভগবানকে অর্পণ করি। আমার কি আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় মূল কথা কি বলা হয়েছে? তোমার কি ছিল, কি নিয়ে তুমি এই পৃথিবীতে এসেছিলে? তুমি তো খালি হাতে এসছো। তুমি যা কিছু এই বিশ্ব সংসারে পেয়েছো, কোথা থেকে পেয়েছো? এই সংসার থেকে পেয়েছো। আবার যাওয়ার সময় কি নিয়ে যাবে? খালি হাতে যাবে। তাই আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। কেবল এই পৃথিবী থেকে নেওয়া কিছু বস্তু কয়দিনের জন্য উপভোগ করি, আর ভগবানের দেওয়া জিনিস আমরা ভগবানকে অর্পণ করি। আমার নিজের দেহটাই তো আমার নয়, আমার নিজের চেতনা, বুদ্ধি, মন, প্রাণ কিছুই আমার নয়। গোবিন্দের দেওয়া জিনিস আমরা ভোগ করছি। আমি নিজেও গোবিন্দর, আপনি নিজেও গোবিন্দের। তাই আসুন আমরা সবাই মিলে কেবল গোবিন্দ সেবা করি। একবার প্রাণ ভরে সবাই বলো, শ্রী মদন মোহন লাল কি জয়। ভজনিতায় গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতায় গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।